যে যখন মানুষের সময় শেষ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে প্রায় 4টি কিংবা 5টি অবস্থা উল্লেখ করেছেন, যে 5 অবস্থায় মানুষ অনুতপ্ত হবে এবং সময়ের মূল্য বুঝতে পারবে। কিন্তু সেই সময়, এই 5টি অবস্থায় সময়ের মূল্য বোঝার পরে তার কাছে আর কোনো রাস্তা থাকবে না যে সে সময়ের মূল্যায়ন করবে। সে সময়ের মূল্য বুঝতে পারবে ঠিক, কিন্তু মূল্যায়ন করতে পারবে না। তাই ওলামায়ে কেরাম বলেন, এবং আমরা সবাই জানি, যে আজকে আমল হবে, হিসাব হবে না। আজকে আমল হবে কিন্তু কোনো হিসাব হবে না। কালকে হিসাব হবে কিন্তু কোনো আমল হবে না। যখন হিসাবের সময় আসবে তখন কোনো আমল করা যাবে না, এবং এখন আমল করা যাবে, কোনো রকমের কোনো হিসাব হবে না। এই কথা সব সময় মনে রাখতে হবে। যখন মানুষের এই সময় শেষ হয়ে যাবে তখন মানুষ বুঝতে পারবে যে আমি কত মূল্যবান সময় নষ্ট করেছি। 5টি অবস্থার মধ্যে প্রথম অবস্থা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকত কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। প্রথম অবস্থা, যখন মানুষের কাছে মৃত্যু উপস্থিত হয়ে যাবে। মুমূর্ষু ব্যক্তি, যার কাছে মৃত্যু উপস্থিত হয়ে গেছে, যে নিশ্চিত যে কিছুক্ষণের মধ্যে সে পৃথিবীকে বিদায় জানাবে এবং সে পৃথিবী ছেড়ে চলে যাবে, সেই ব্যক্তি বুঝতে পারে যে সময়ের মূল্য কত। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের ব্যক্তির ব্যাপারে বললেন যে সেই সময়ে সে ব্যক্তি বলে, রব্বিরজিউন, হে আমার রব, আমাকে ফিরিয়ে পাঠাও। হতে